প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস হাইলাইটসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হলো বিখ্যাত প্লে রাইটার জেরার্ড মেনলি হপকিন্স রচিত একটি গুরুত্বপূর্ণ সনেট কবিতা ফেলিক্স র্যান্ডাল। আজকে আলোচনা করব বিখ্যাত সনেট কবিতা ফেলিক্স র্যান্ডাল সম্পর্কে। ফেলিক্স র্যান্ডাল এটি হচ্ছে সাধারণত একজন ব্যক্তির নাম, অর্থাৎ এই কবিতার মেইন ক্যারেক্টার যিনি, তার নাম ছিল ফেলিক্স র্যান্ডাল, আর তার নামানুসারেই লেখক এখানে উক্ত কবিতাটির নামকরণ করেছেন ফেলিক্স র্যান্ডাল। এটি রচনা করেছেন বিখ্যাত প্লে রাইটার জেরার্ড মেনলি হপকিন্স, যিনি 1844 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং 1889 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছেন ইংল্যান্ডেই, অর্থাৎ মাত্র 44 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। আর সাধারণত জেরার্ড মেনলি হপকিন্স ছিলেন একজন চার্চের যাজক, যার কারণে তিনি কখনো বিয়ে করেননি এবং তিনি নিঃসন্তান ছিলেন। ফেলিক্স র্যান্ডাল এই কবিতাটি সাধারণত একটি সনেট কবিতা। আর সনেট কাকে বলে এবং সনেটের ফিচার্স কি সেটি তোমরা অবশ্যই জানো, কারণ আমি আমার পূর্ববর্তী যে লেকচার বা ভিডিওগুলো দিয়েছি, যেমন স্প্রিং অ্যান্ড ফল, এই লেকচার আমি সনেট কাকে বলে এবং সনেটের ফিচার্স কি এটি সম্পর্কে বলেছি। তবুও এখানে আবার বলছি, সনেট এটি হচ্ছে 14 চরণের একটি কবিতা বা রচনা, যেটি এইম্বিক পেন্টামেটারে লেখা হয়। আর যেই 14 চরণটি দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথম ভাগ হচ্ছে প্রথম 8 লাইন, যেটিকে বলা হয় অক্টেভ, এবং পরের যে 6 লাইন সেটিকে বলা হয় সেস্টেট। এই 14 লাইনের দুই পার্ট, অক্টেভ ও সেস্টেট। অক্টেভের বৈশিষ্ট্য হলো যে লেখক সাধারণত প্রথম 8 লাইনে বিষয়বস্তুকে তুলে ধরেন, আর সেস্টেটের কাজ হলো ওই বিষয়বস্তুর সমাধান বর্ণনা করা। অর্থাৎ একজন সনেট রাইটার প্রথমত তার সনেটের প্রথম 8 লাইনে প্রথম চরণে তিনি যে কোনো বিষয়বস্তুকে তুলে ধরেন এবং পরের যে 6টি চরণ সেটিতে তিনি ওই বিষয়বস্তুর সমাধান খুঁজে বের করেন। আর এটি হচ্ছে সনেটের ফিচার্স। আর এই কবিতাটি হচ্ছে একটি সনেট কবিতা এবং এটি একটি রিলিজিয়াস পোয়েম, কারণ লেখক এখানে সাধারণত রিলিজিয়াস বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। উক্ত কবিতাটি কম্পোজড হয়েছিল 28 এপ্রিল 1880 খ্রিস্টাব্দে এবং এটি পাবলিশড হয়েছিল 1918 খ্রিস্টাব্দে। উক্ত সনেট কবিতাটির বিষয়বস্তু হলো, মানুষ চিরদিন বেঁচে থাকে না, সুন্দর দেহ একদিন মানুষের মাটির সাথে মিশে যাবে। এক কথায় এটি হচ্ছে সৃষ্টিকর্তার কাছে এক ধরনের প্রার্থনা আত্মশুদ্ধির জন্য। ওকে, এবার শুরু করছি মূল কবিতা সম্পর্কে। জেরার্ড মেনলি হপকিন্স তিনি 1880 সালের জানুয়ারি মাসে ইতালির লিভারপুলে যান। সেই 1880 সালের লিভারপুলে যাওয়ার পর সেই মাসেই, অর্থাৎ জানুয়ারি মাসেই, তিনি লিভারপুলের একটি গির্জায় নিযুক্ত হন, যে গির্জার নাম ছিল জিসুইট চার্চ অফ এসটি জাভিয়ার। আমি আবার বলছি, জিসুইট চার্চ অফ এসটি জাভিয়ার। এই গির্জায় তিনি নিযুক্ত হয়েছেন। এই গির্জায় কাজ করার সময় তার সাথে পরিচয় হয় এক কর্মকারের সাথে, যার নাম ছিল ফেলিক্স র্যান্ডাল। সে ফেলিক্স র্যান্ডাল সুঠাম দেহের অধিকারী ছিলেন, সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন এবং অনেক শক্তিশালী ছিলেন, যিনি ঘোড়ার নাল বা ফাদুকা তৈরি করতেন। সেই র্যান্ডাল হঠাৎ একদিন যক্ষা রোগে আক্রান্ত হন। যক্ষা রোগে আক্রান্ত হওয়ার পর তখন থেকে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত রাইটার জেরার্ড মেনলি হপকিন্স, যিনি একজন চার্চের যাজক ছিলেন, তিনি প্রতিদিন ওই ফেলিক্স র্যান্ডালকে দেখতে যাইতেন এবং তাকে বিভিন্নভাবে শুশ্রূষা করতেন। সেই ফেলিক্স র্যান্ডাল আক্রান্ত হওয়ার পর 1880 সালের 21 এপ্রিল মারা যান। পরবর্তীতে লেখক হপকিন্স 1880 সালের 28 এপ্রিল র্যান্ডালের জীবনী নিয়ে ক্ষুদ্র পরিসরে ফেলিক্স র্যান্ডাল কবিতাটি রচনা করেন। অর্থাৎ তার মৃত্যুর 1 সপ্তাহ পরে 28 এপ্রিল রাইটার হপকিন্স র্যান্ডালের জীবনী নিয়ে একটি ক্ষুদ্র কবিতা রচনা করেন, যেটির নাম ফেলিক্স র্যান্ডাল। উক্ত কবিতায়
আমরা রাইটার হোফকিন্সকে সাধারণত একজন ধর্মযাজক হিসেবে দেখতে পাই। কোনো এক লোকের কাছ থেকে তিনি জানতে পারেন যে ফেলিক্স র্যান্ডাল মারা গেছেন এবং তার ছিল সুগঠিত দেহ। এলাকায় তিনি শক্তিশালী কামার ছিলেন, কিন্তু এক সময় 4টি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে তার শরীর স্বাস্থ্য ভেঙে যায়। প্রচণ্ড অসুস্থতায় তিনি তাকে দেখতে আসতেন নিয়মিত, অর্থাৎ লেখক যিনি যাজক ছিলেন নিয়মিত তাকে দেখতে যাইতেন। রোগের কারণে অসহিষ্ণু হয়ে র্যান্ডাল তার জীবনকে অভিশাপ দিতেন এবং সৃষ্টিকর্তার সৃষ্টিকে, তার জীবনকে, তার নিয়তিকে তিনি অভিশাপ দিতেন। তখন কবির দেওয়া কিছু ঔষধ খেয়ে এবং তার দ্বারা র্যান্ডাল ঈশ্বরের কাছে অনুশোচনা করার পর হৃদয়ের ভার মোচন হয়। অর্থাৎ লেখক হোফকিন্স তাকে কিছু ঔষধ দিয়েছেন এবং বিভিন্নভাবে বুঝিয়েছেন যেন নিজের জীবনকে অভিশাপ না দেয়। তখন তিনি অনুশোচনা করে তার হৃদয়ের ভার মোচন করেছেন। তারপর থেকে র্যান্ডালকে আর জীবনে অভিশাপ দিতে দেখা যায়নি। ঈশ্বরের কাছে কৃত পাপ নিয়ে অনুশোচনা কিভাবে হৃদয়কে ভারমুক্ত করে, এখানে তা প্রকাশ পায়। অর্থাৎ আমরা যখন বিভিন্নভাবে অনুশোচনায় থাকি, বিভিন্নভাবে কষ্টে থাকি, বিভিন্ন সমস্যা জর্জরিত থাকি, তখন নিজেদেরকে অভিসম্বাদ বা অভিশাপ না দিয়ে অনুশোচনা করার পর নিজেদের হৃদয়ের ভার কিভাবে মোচন হয় তা এখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল। এরপর কবি র্যান্ডালের জন্য মহান ঈশ্বরের নিকট ক্ষমা প্রার্থনা করে র্যান্ডালের মৃত্যুকালীন অসহায়তার কথা মনে করে আফসোস করেছেন। তিনি বলেন যে যখন এই র্যান্ডাল শক্তিশালী ছিলেন, প্রচণ্ড শক্তিতে গোড়ার নাল তৈরি করতেন, তখন ভবিষ্যৎ নিয়ে তিনি কখনোই ভাবেননি যে সামনেই অবিসম্ভাবী মৃত্যু তার জন্য অপেক্ষা করতেছে। এখানে কবি অবিসম্ভাবী মৃত্যুকে অঙ্কন করে সবাইকে তা স্মরণ করিয়ে দেন। অর্থাৎ উক্ত কবিতায় কবি আমাদের অবিসম্ভাবী মৃত্যুকে সবার সামনে স্মরণ করিয়ে দেন, কারণ যতজনের জন্ম হয়েছে, অর্থাৎ এই সৃষ্টি জগতে যত কিছু সৃষ্টি করা হয়েছে সব কিছুই কিন্তু একদিন ধ্বংস হবে এবং আমাদের জন্ম হয়েছে কিন্তু ধ্বংসের লক্ষ্যেই, অর্থাৎ মৃত্যুর লক্ষ্যেই। সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে, কিন্তু এটা আমরা অনেকেই ভুলে যাই, ফেলিক্স র্যান্ডালের মতো। যার কারণে লেখক এখানে আমাদের অবিসম্ভাবী মৃত্যুকে অঙ্কন করে সবাইকে তা স্মরণ করিয়ে দিয়েছেন। কবিতার শেষে কবি এটা বলেন যে কোনো মানুষ তার মৃত্যুর কথা স্মরণ রাখতে চায় না, অনেকে র্যান্ডালের মতো মনেও রাখে না, কিন্তু তার নিকট আপনা আপনি কিন্তু মৃত্যু হাজির হয়ে যায়। যার কারণে লেখক এখানে আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন যে আমাদের সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে এবং এই মৃত্যুকে সবসময় আমাদের কাছে রাখতে হবে। মৃত্যু যেহেতু আমাদের সকলের জন্য নিশ্চিত, সেহেতু আমাদের আত্মশুদ্ধির জন্য ফেলিক্স র্যান্ডালের মতো আমাদের আত্মশুদ্ধির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে এবং আমাদের ভুলের জন্য তার কাছে অনুশোচনা করতে হবে। তবেই আমাদের হৃদয়ের ভার মোচন হবে এবং পরবর্তী জীবনে সফলতা আসবে। আর এটি ছিল উক্ত সনেট কবিতার প্রধান বিষয়বস্তু। তাহলে আমরা কি জানলাম? ফেলিক্স র্যান্ডাল এটি হচ্ছে একটি রিলিজিয়াস পোয়েম, যেখানে লেখক ফেলিক্স র্যান্ডাল নামক এক সামান্য চরিত্রে আমাদের মানব জীবনের সংক্ষিপ্ত রূপটি অঙ্কন করেছেন, যেখানে তিনি স্পষ্টভাবে বর্ণনা করেছেন মানুষের জন্ম কিন্তু মৃত্যুর লক্ষ্যেই। এই অবিসম্ভাবী মৃত্যু একদিন আমাদের সকলকে নিয়ে যাবে, কিন্তু আমরা কর্মভারে এবং বিভিন্ন ব্যস্ততায় এই মৃত্যুকে আমরা সবসময় ভুলে যাই, কিন্তু এই মৃত্যু আমাদের সবাইকে একদিন গ্রাস করে নিয়ে যাবে। যার কারণে মৃত্যুকে তিনি এখানে স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেন, যে মৃত্যুকে আমরা স্মরণ করে নিজেদের হৃদয়ের যে ভার রয়েছে সেটি মোচন করার জন্য অনুশোচনা করতে হবে এবং সৃষ্টিকর্তার কাছে পরবর্তী জীবনের জন্য প্রার্থনা করতে হবে এবং নিজেদের আত্মশুদ্ধির জন্য প্রার্থনা করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। ব্রিফলি যে বিষয়গুলো জানা দরকার, ফেলিক্স র্যান্ডাল এটি হচ্ছে একটি ব্যক্তির নাম, যার নামানুসারে এই কবিতাটির নামকরণ করা হয়েছিল ফেলিক্স র্যান্ডাল, যেটি রচনা করেছেন জেরার্ড মেনলি হোফকিন্স।
আর এটি হচ্ছে একটি সনেট এবং রিলিজিয়াস পোয়েম। এটি কম্পোজ করা হয়েছিল 28 এপ্রিল 1880 খ্রিস্টাব্দে এবং এটি পাবলিশ করা হয়েছিল 1918 খ্রিস্টাব্দে। উক্ত কবিতার বিষয়বস্তু হলো মানুষ চিরদিন বেঁচে থাকে না, সুন্দর দেহ একদিন মাটির সাথে মিশে যাবে এবং আত্মশুদ্ধির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তীতে তোমাদের জন্য কোন টপিকসটি দিতে হবে অবশ্যই তা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।